এই গাড়ি দাঁড় করাও তো। এই গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা। নামাজ পড়তে পারছেন না কেন? আমরা কি আপনার হাত পা চুরি দিয়ে বেঁধে রাখছি নাকি? এই ডিজে গান বাজিয়ে পুরো নাচ হবে, নাচ। এই ভাই কই রে? ভাই তো এখনো আসলো না। এই লিওন কোথায় রে? ভাই ও তো মোজো কিনতে গেছে। তো তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? বক্স চেক করেছিস? না ভাই, এখনো চেক করিনি ভাই। এখানে দাঁড়িয়ে আঙ্গুল না চুষে ডিজে গান বাজিয়ে বক্স চেক কর যা। এখনই যাচ্ছি ভাই। এই আয়। এদের দিয়ে আসলে কোনো কাজ ঠিক মতো হয় না। এই তুই এখানে কি করছিস? নাম। ঠিক আছে ভাই। আর যারা যারা টাকা দিয়েছে তাদের তাদের গাড়িতে ওঠা যা। এই যারা যারা টাকা দিয়েছিস তারা তারা তাড়াতাড়ি গাড়ি খেয়ে দিন দিন ছোট একটা হাতি হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখলেন তো হুজুর, এসব বেয়াদবদের জন্য আমাদের নামাজই ভুল হয়ে গেল। চলেন সবাই। কোথায়? এসব উচ্ছৃঙ্খল বেয়াদবদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। চলেন সবাই। দাঁড়ান দাঁড়ান, ওখানে যে আপনি যাচ্ছেন ওখানে কে আছে আপনি জানেন? কে আছে ওখানে? কোনো মন্ত্রী মিনিস্টার? এই এলাকার চেয়ারম্যানের ছেলে আছে। চেয়ারম্যানের ছেলে তো কি হয়েছে? এলাকা কি ওর বাপের নাকি যে ঈদের দিন নামাজের সময় বক্স বাজিয়ে যাই খুশি তাই করবে আর আমরা কিছু বলতে পারবো না? হ্যাঁ চলেন তো। হ্যাঁ, আমি এখনই দেখছি। চলেন। এই গান লাগা। এই এলাকার ছেলেপেলে তো ভালো না, আল্লাহ জানে আজকে কি হবে। নাসারাজি বন্ধ কর, বন্ধ কর। কিটা রে? এই এটা কে রে? ভাই রিটায়ারমেন্ট পুলিশ অফিসার, উত্তরপাড়ায় বাড়ি। কি হয়েছে চাচা? আপনি গান বন্ধ করতে বললেন কেন? তোরা যে এমন উচ্চস্বরে গান বাজিয়ে নাচানাচি করছিস, তোদের জন্য তো আমরা মসজিদে ঠিকমতো নামাজও পড়তে পারছি না। নামাজ পড়তে পারছেন না কেন? আমরা কি আপনার হাত পা চুরি দিয়ে বেঁধে রাখছি নাকি? এটা কে রে? এত বেয়াদব কেন ছেলেটা? চাচা এটা তো চেয়ারম্যানের ছেলে, এদের সাথে ঝামেলা করলে পরে আপনার বিপদ হতে পারে। আরে কিসের বিপদ, কিসের ঝামেলা? শোন, আজকে যে মাটির উপরে নাচানাচি করে মাটি কাঁপাচ্ছিস, মরার পরে এই মাটি তোদের আবার কাঁপিয়ে ছাড়বে, মনে রাখিস। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে একদল লোক এই গান বাজনাকে হালাল মনে করবে। হায় আফসোস, সেই হাদিসের বাস্তব উদাহরণ হলেন আপনারা। এই এই আপনার এখান থেকে যান তো, না হলে কিন্তু অবস্থা খারাপ করে ফেল দেবো। তুই দাঁড়া, তোদের আমি দেখছি। চাচা চাচা আরে আসুন, যান চাচা। যান, ঝামেলা করেন না চাচা। আপনার মতন বহু পুলিশ অফিসার দেখা আছে। জাভট জাভট। এই গান লাগা। তোর মতো কত বেয়াদবকে সাইজ করেছি। সামান্য কোক আর দই আনতে এত টাইম লাগে? চেয়ারম্যান সাহেব, আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা বলেন? আপনার ছেলে গ্রামের কিছু উঠতি বয়সী উচ্ছৃঙ্খল যুবকদের নিয়ে মোড়ের মাথায় জোরে জোরে বক্স বাজিয়ে গান বাজাচ্ছে। এতে সমস্যার কি আছে? সমস্যার কি আছে মানে? ওদের জন্য মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে পারছে না। গ্রামে কত অসুস্থ মানুষ আছে জানেন? আরে ভাই, এরা বাচ্চা মানুষ, এরা এখন আনন্দ করবে না তো কখন করবে? শুধু শুধু আপনি কমপ্লেন নিয়ে চলে এসেছেন। ধ্যাৎ, যেমন বাপ ছেলেও তেমন। কিসের আওয়াজ হচ্ছে? এই কামরুল। জি স্যার। এই গাড়ি দাঁড় করাও তো। এই গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করা। এই গাড়ি থেকে সবগুলো নাম, সবগুলো নাম। স্যার ডাকছে। বারবার নিষেধ করার পরেও তোরা বক্স নিয়ে খালি গাড়িতে বের হয়েছিস। যা। ওরে আল্লাহ রে। এই সবগুলো স্যারের সামনে গিয়ে দাঁড়া। যা। এই তোমাদের মধ্যে লিডার কে? স্যার আমি স্যার। তোমাকে তো দেখে মনে হচ্ছে ভালোই বয়স। এই বয়সে তুমি এই ছেলেপেলেদের মতো নাচানাচি করছো কেন? স্যার আজকে ঈদের দিন তো, তাই আমরা সবাই মিলে একটু পিকআপে করে আনন্দ করে বেড়াচ্ছিলাম। এটা কি কোনো আনন্দ করার সিস্টেম? রানিং পিকআপে তোমরা গাড়ির ভেতরে এইভাবে নাচানাচি করছো। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, তোমাদের ভেতর থেকে কেউ হবে খোড়া আর না হলে কেউ হবে অন্ধ। মনে রাখবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তোমরা ফেরত যাও। জি স্যার। এই চল, সবগুলো চল, 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 সোজা গিয়ে চল। গাড়িতে উঠে পড়বি। গাড়িতে ওঠ চল। এই ড্রাইভার, গাড়ি যেন শহরের ভিতরে না ঢোকে, সোজা ব্যাক চল যাও। যাও। জি স্যার, জি স্যার, এখন এই যাচ্ছি স্যার। তাড়াতাড়ি গাড়ি টান দে। তাড়াতাড়ি এখান থেকে গাড়ি সরাই। পুলিশ তো একটা চাপ দিয়ে দিল, পুলিশ যা কয় কোক। এই ডিজে গান লাগা। বুঝলে কামরুল? জি স্যার। এদের যতই বলা হোক, জি স্যার, এরা শুনবে না। ঠিক বলেছেন স্যার। একটা দুর্ঘটনা ঘটবে, তারপর এরা শুনবে। আল্লাহ গো। লতিফ ভাই কই? এই লতিফ ভাই কই? এই লতিফ ভাই তো কই?
প্রতিবাদ হাত ভাই ধরো। এ বাইরে তো ভাই বাইরে কিছু হয়নি তো? হ্যালো, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে কি বলেন? কোথায়? নতুন ব্রিজের ওখানে। রফিক, এ রফিক, তাড়াতাড়ি গাড়ি বের কর। বাবারে, তোর কি হলো রে? তোর বারবার নিষেধ করলাম, তুই যাস নে। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এ সম্পর্কে খোঁজ খবর রাখুন, না হলে তার অবস্থা এরকমই হতে পারে। আপনি কি চান এই ধরনের অপসংস্কৃতি এই সমাজ থেকে দূর হোক? আপনার মতামত আমরা জানতে চাই। মতামত জানাতে কমেন্ট করুন।